তিন নম্বর বিষয়, যাতে ঈমান ইসলাম তৌহিদ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, তা হচ্ছে কেউ যদি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করে। কাফেরকে কাফের বলা যাবে না, এ কথা শুনেছেন না শোনেননি? এটা এত ব্যাপক আকার ধারণ করেছিল, একটু মনে হয় ঠান্ডা হয়েছে এখন, একটু ঠান্ডা হয়েছে। না হলে আজকে থেকে 25-26 বছর আগে প্রথম যখন এখানে দাম্মাম এসে দাওয়াতি কাজ শুরু করলাম, তখন এই প্রশ্নগুলি অনেক আসতো। শেখ কাফেরকে কাফের বলা যাবে না তো? হ্যাঁ, শেখ তো বলতো না, কারণ শেখ বলো মানে ও কিছু শিখে গেছে। তখন কি বলতো, হুজুর কাফেরকে কাফের বলা যেত না, কাফেরকে কাফের বলা যাবে না। আমি বললাম, কাফেরকে কাফের বলে তো মুসলিম বলতে হবে নাকি? তার মানে মুসলিম বলতে হবে তাহলে? তাহলে হিন্দুকে মুসলিম বলতে হবে, ইহুদিকে মুসলিম বলতে হবে, খ্রিস্টানকে মুসলিম বলতে হবে। তখন হতবাহি জাহাল, মূর্খ তখন হতভম্ব, যে কি জবাব দেব। বুঝতে পারছেন? জি, আশ্চর্য কথাই, বাঙালি সমাজে কথাটি আসলো কোথেকে? কুফরি কথা, যে কাফেরকে কাফের বলা যাবে না, এটি কুফরি কথা। এটা দিয়ে আপনি কাফের হয়ে যাবেন। ওয়াইন সাল্লাহ ওসামা, নামাজ রোজা হজ যাকাত, দুনিয়ার সমস্ত আমল যদি থাকে, আর যদি মনে হয় ইহুদিকে কাফের বলা যাবে না, ও কাফের না, খ্রিস্টান কাফের না, বুদ্ধিস্ট কাফের না, শিখ কাফের না, জি কাফের বলা যাবে না, তাহলে আপনি কাফের, আপনি কাফের। সে তো কাফের আছেই, আর আপনি আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, সুতরাং আপনি কাফের। জি, এটি তৃতীয় ঈমান ভঙ্গকারী বিষয়। তো বলছেন ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমান, মাল্লাম ইউকাফির মুশরিকিন, কেউ তো মুশরিককে কাফের না মনে করে, কাফের শাক্কা ফি কুফর, অথবা সন্দেহ করে। অনেক সময় জনকল্যাণমূলক কাজ অনেক করেছে। মাদার টেরেসা, জানেন তো, নাম শুনেছেন এক সময় কলকাতায়? হ্যাঁ, অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। না খ্রিস্টান বানিয়েছে, হাজার হাজার মানুষকে, বা তারও বেশি খ্রিস্টান বানিয়েছে, বিশেষ করে আদিবাসী, সাঁওতাল, আর যারা ওই রকম, হ্যাঁ, তাদেরকে প্রচুর মানুষকে খ্রিস্টান বানিয়েছে। তা আসলে খ্রিস্টান মিশনারির কাজই হচ্ছে এইরকম কিছু জনকল্যাণমূলক কাজ করা, আর কিছু মানুষকে সুবিধা দেওয়া, আর তারপরে আকৃষ্ট করো, আর তারপরে হ্যাঁ খ্রিস্টান ধর্মের জালে ফাঁসিয়ে দাও। হ্যাঁ, মুসলিমদের ক্ষেত্রে অনেকটাই সাকসেস হয়নি, তারপরেও অনেক ক্ষেত্রে অনেক মুসলিম মুরতাদ হয়ে গেছে। নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি অঞ্চল রয়েছে, সেখানে অনেক মুসলিমরা মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। এখনও তাদের নামগুলি মুসলিম নাম, কিন্তু সব খ্রিস্টান হয়ে গেছে। এইরকমই বাংলাদেশের আপনার উত্তর অঞ্চলের কথা শুনেছি, জানেন তো আপনারা, সেসব এলাকা পঞ্চগড় এদিক, এইসব এলাকায় প্রচুর মানুষ সম্পর্কে শোনা গেছে যে তাদের নাম সব মুসলিম, আর মুসলিম সমাজে বাস করে সব খ্রিস্টান হয়ে গেছে। এগুলো খ্রিস্টান মিশনের এনজিও। কাফেরদের এনজিওতে কোনো বাধা নাই, কিন্তু মুসলিম এনজিও করলে আপনার পেরেশানি শেষ নাই। হ্যাঁ, কোথায় জঙ্গিবাদের তকমা লাগিয়ে দিবে, আর কোথায় কি করে দিবে, আর কোথায় মিথ্যাবাদী ফাঁসিয়ে দেবে আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, এবং যারা এসব অনিষ্টকারী তাদেরকে আল্লাহ সর্বনাশ করুন। তো যারা বলছেন যদি তাদের কাফের হয় সন্দেহ করে, একজন মানুষ যখন প্রভাবিত হয়ে যায় কারো সেবা দেখে, কারো মানে জনকল্যাণমূলক কাজ দেখে, কারো আচার আচরণ দেখে, তখন যদি বলেন যে ও তো কাফের, আচ্ছা না 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 না, কি করে কাফের বলবেন? এত ভালো কাজ করে, এত মানুষের উপকার করে, তাহলে আপনি কাফের। সন্দেহ করলে কাফের আছে। কাফেরকে জন্মসূত্রে যে কাফের, এখানে কাফের বলতে বা কাফের মানুষ জন্মসূত্রে যা মুশরিক, অর্থাৎ অমুসলিমকে কেউ যদি মনে করে যে সে কাফের নয়, সে অমুসলিম নয়, হ্যাঁ, তাদের কাফের বলা যাবে না। আজকাল একটু আবার হালকা করা হয়েছে, আজকাল কাফের বলছে না, অনেক আরবরা বলছে যে কাফের বলাটা একটু হয়ে যাচ্ছে, শক্ত ভাষা হয়ে যাচ্ছে। কি বলতে হবে? নতুন ভাষা এসছে অমুসলিম। কোরআন হাদিস খুঁজে ফেলে দেন, কোথাও অমুসলিম কথাটি পাবেন না। এটা আজকাল আমাদের দুর্বলতার বাস্তব প্রমাণ। যেমন এত দুর্বল হয়ে গেছি, কাফেরকে কাফের বলতে ভয় পাই, যার ফলে কি বলতে হবে? গায়ের মুসলিম বলতে হবে, নন মুসলিম বলতে হবে, কাফের বলা যাবে। কাফেরটাকে গাল মনে করছি, না না, গাল না। কাফের মানে অবিশ্বাসী, মুমিন বিশ্বাসী, কাফের মানে অবিশ্বাসী। কোনো গাল নয়, এটা কোনো গাল। আপনি বিশ্বাস করেন, মোস্ট ওয়েলকাম, আহলান ও সাহলান, আহলান ও সাহলান। বিশ্বাসী
আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, ভাগ্যে বিশ্বাসী, 5 ওয়াক্ত সালাতে বিশ্বাসী, আহলান ওয়া সাহলান, একবারে হ্যাঁ বুকে জড়িয়ে ধরবো। আপনি আমার চেয়ে বেশি ক্লিন, কারণ আমি তো পাপী, আমার তো পাপের বোঝা আছে, কিন্তু আপনার কিছু নেই, আপনি আজকে ক্লিন হয়ে গেলেন, মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে গেলেন। আলী ইসলাম ইয়াহদি মা কানা কাবলা, ইসলাম কবুল করে নিলেন, আপনি ইসলামে বিশ্বাসী হয়ে গেলেন। সুতরাং আপনার অতীতের সমস্ত গুনাহ ঝরে গেছে, কিন্তু আমার ঝরার কোনো নিশ্চয়তা নেই। জি, তো বলছিলাম, কেউ যদি সন্দেহ করে যে কাফেরকে কাফের বলবো, এটা কেমন লাগে, অথবা তাদের ধর্মকে ঠিক মনে করলো। অনেক মুসলিম আছে আজকাল, মডার্ন জন্মসূত্রে মুসলিম, দিন ইসলাম সম্পর্কে একবারে জিরো, কথা বোঝা গেছে। তারা বলে এটাও ঠিক ওইটাও ঠিক। যেমন বেদাতি সমাজের কিছু মানে হালকা বেদাতি হুজুর আছে, তারা কি করে, এইটাও ঠিক, মিলাদ করাও ঠিক, মিলাদুন্নবীও ঠিক, সিরাতুন্নবীও ঠিক, কথা বোঝা গেছে। আর তারপরে আপনার নিয়ত অন্তর করলেও ঠিক, মুখে পড়লেও ঠিক, রফায়দানও ঠিক, রফায়দান না করলেও ঠিক, আমিন জোরেও ঠিক, আসতেও ঠিক, যেখানে হাত বাঁধেন ছেড়ে দিলেও ঠিক, বুকে হাত বাঁধলেও ঠিক, আর নাভের নিচে বাঁধলেও ঠিক। শুনেছেন না এরকম? এটা আরেকটা মানহাজ মতাদর্শ আছে, সব ঠিক, কাউকে একটু অসন্তুষ্ট করতে চাই না, হ্যাঁ, কাউকে টাচ করতে চাই না, সব ঠিক ভাই। তো বিদাতি বক্তাদের একটি লক্ষণ হচ্ছে সব ঠিক, দাদা বুঝতে পেরেছেন। আর কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু মডার্ন শিক্ষিত লোক, দুনিয়ার শিক্ষা শিক্ষিত আছে, যারা বলছে আরে ভাই সবটাই ঠিক, তারাও তো ওপরওয়ালাকে পাওয়ারই চেষ্টা করছে, সুতরাং ঠিক, হ্যাঁ, হিন্দু ধর্ম আপন আপন ধর্ম সবটাই ঠিক, কিন্তু ওটাও ঠিক। আবার বুদ্ধিস্ট আছে, ওটাও ঠিক, খ্রিস্টানদের ওটাও ঠিক, ওরাও ভালো কাজ করছে, ইহুদিদের ওটাও ঠিক, হ্যাঁ। আর তারা কি করছে, একটা উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ? এর আগেও বলেছি, ঢাকা শহরে আসার জন্য মেলা রাস্তা আছে, আরে কোন একটা রাস্তা দিয়ে আসলেই তো আপনাদের উদ্দেশ্য হচ্ছে কোথায় যাব, গণভবনে যাব। এই যে আন্দোলন সভা, চারিদিক থেকে যেখান থেকে আসলেন না ঢাকা, উদ্দেশ্য আসল টার্গেট হচ্ছে ঢাকা পৌঁছা। ঢাকা পৌঁছে গেলেন, বলছে ওই রকমই সমস্ত ধর্ম অবলম্বীর উদ্দেশ্য হচ্ছে ওপরওয়ালা। সুতরাং হিন্দু ধর্ম দিয়েও আসা যায়, খ্রিস্টান ধর্ম দিয়েও আসা যায়, ইহুদি ধর্ম দিয়েও আসা যায়, আর বুদ্ধিজম দিয়েও আসা যায়, আর শিখিজম দিয়েও আসা যায়, আর মুসলিম ইসলাম দিয়েও আসা যায়। এরা মুসলিম নয়, এরা কাফির। এটাই এর ইমান ভঙ্গ হলো। যদি ইমান থেকে থাকে তো ইমান শেষ, এখানে ইমান ইসলাম শেষ, তার ইমান নষ্ট হয়ে গেল, ইসলাম নষ্ট হয়ে গেল, তৌহিদ নষ্ট হয়ে গেল, ইসলামের কোনো অংশ নেই। বলছেন তারপরে ওয়াহাজান নাকিজ মুজমাউন আলা কুফরে ফাইলিহি, এতে কোনো ইখতিলাফ নেই, যেটা ইখতিলাফি মাসলা, এর ওপর এজমা উম্মতে মুসলিমার আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, সমস্ত উলামায়ে কেরামদের কি রয়েছে, এজমা, ঐক্যমত রয়েছে। এখানে মুশরিক বলতে আল কাফিরুল আসলি, যারা জন্মসূত্রে কাফের বা অমুসলিম, তাদেরকে যদি কেউ মনে করে যে তারা মুসলিম, তাদেরকে কাফের বলা যাবে না, অথবা কাফের কেন বলছেন আপনি, আমার একটু সন্দেহ হচ্ছে, হ্যাঁ, অথবা তারাও তো ঠিকই করছে, তাহলে কাফের। কিন্তু মুসলিম সমাজের যারা বিভিন্ন কুফরি কাজে লিপ্ত আছে, হ্যাঁ, এদের ক্ষেত্রে সতর্ক, সাবধান, ঢালাওভাবে বলা যাবে না। এবং যেই সেই ব্যক্তি মন্তব্য করতে পারবেন না, এখানে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামদের ভূমিকা কাজ করবে। সাধারণ মানুষ আবেগে ফতোয়াবাজি করলে হবে না, আপনার বিরোধী, ও তো নাস্তিক, হ্যাঁ, ও তো বেটা কাফের, হ্যাঁ, ও তো ইসলামের দুশ্মন, হ্যাঁ, এই কথা বলার কোনো চান্স নেই, হ্যাঁ, কোনো সুযোগ নেই। আপনার এই অধিকার নেই, আমার অধিকার নেই, আমার অধিকার নেই। যদি দেখেন যে স্পষ্ট কুফরি কাজে লিপ্ত কেউ, ধরেন একজন জন্মসূত্রে মুসলিম কিন্তু বড় শিরক বা বড় কুফরি দেখছেন, এমন একটা কথা বড় কুফরি, বেশ কিছু এইরকম নেতা মাথা আছেন না মুসলিম সমাজে, কুরবানি করে কি হবে, হ্যাঁ, এত রক্তপাত করে আর এত টাকা লস করে দেশের অর্থনীতি নষ্ট করা হচ্ছে না, কথা বলেছে না বলেনি? কথাটি কুফরি কিনা? বলবো কথা কুফরি, কিন্তু সেই ব্যক্তি কাফের কিনা এর জন্য এত সহজে ফতোয়া দেওয়া যাবে না।
কাফের বলে আখ্যায়িত কাজ, এটাকে তাকফির বলা হয়। কাফের বলে, কাফের ট্যাগ লাগাবার জন্য, কাফের বলে আখ্যায়িত করার জন্য কিছু কন্ডিশন, শর্ত রয়েছে। সে শর্তগুলি বিদ্যমান থাকতে হবে। কিছু বাধা রয়েছে, যেই বাধাগুলি দূরীভূত হয়েছে কিনা, যদি বাধা থাকে এখনো, অথবা কোনো শর্তগুলি যদি অসম্পূর্ণ থাকে, তাহলে কাফের বলা যাবে না। হতে পারে সেই ব্যক্তি মূর্খ, আর কোনোদিন কোনো আলেমের কাছ থেকে জানার তার সুযোগ হয়নি বিষয়গুলি, বিষয়টা জানার সুযোগ হয়নি, অথবা সে কোনো জায়গা তাকে বাধ্য করা হয়েছে, নিরুপায় হয়ে বলেছে, ইকরাহ, জবরদস্তি করা হয়েছে। যেমন ধরেন আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এক শ্রেণীর জালেমরা রাস্তায় একজন মুসলিমকে ধরে নিল, আর তারপরে বলছে, এই বল, কি বলছে, জয় শ্রীরাম, জয় কৃষ্ণ। আপনি একজন মুসলিমের মুখে শুনে নিলেন আর বলে দেন যে তুই দেখে জয় শ্রীরাম বললো, তো কাফের হয়ে গেছে, বলবেন নাকি? নাও, কাফের নয়, কারণ এই ব্যক্তি নিরুপায় হয়ে বলেছে। কথা বোঝা গেছে? সুতরাং জন্মসূত্রে যারা মুসলিম তাদেরকে কাফের বলা সাধারণ মানুষের কাজ নয়, আর একজন দুজন আলেমের কাজ না। দেশের বিজ্ঞ আলেমরা তাহলে সেই বিষয়টি যদি তদন্ত করতে হয়, সেই বিষয়ে যদি কোনো একটা ফতোয়া দিতে হয়, তাহলে সবাই বসে আলাপ আলোচনা করবেন সব দিক নিয়ে, আর তারপর হুজ্জত কায়েম করবেন যে আপনি কিন্তু এটা কুফরি কথা বলেছেন, আপনি এতে ফিরে আসছেন কিনা। যদি ফিরে আসে আহলান ও সাহলান, যদি বলে যে না আমি যেটা বলছি সেটাই, যে সব ধর্মই ঠিক, তাহলে তখন বলা যাবে যে কাফের, তখন তুমি কাফের। এই জন্য কোনো মুসলিম ভাইকে আপনি আবেগে কাফের বলে দিলে আপনার কাফের হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা বলি কাজটি কুফরি, কাজটি কুফরি। অথবা আমভাবে তাকফিরে আম করা যায়, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি মুশরিক, এ কথা বলা জায়েজ, এ কথা ঠিক, সত্য কথা এটা। কিন্তু একজন লোককে, জনক ব্যক্তি আপনি দেখছেন যে সেই ব্যক্তি কি করলো, আপনার চোখের সামনে মাজারে সেজদা করে দিল, আপনি বলবেন যে তুমি কাফের, এ কথা আপনার বলার ইখতিয়ার নেই। এটা তাকফির মুআয়্যান, নির্দিষ্ট ব্যক্তিকে, নির্দিষ্ট একটি দলকে ঢালাওভাবে, নির্দিষ্ট একটি পরিবারকে ঢালাওভাবে কাফের, এরা সব নাস্তিক, এটা বলা যাবে না। এটা বোঝা গেছে? অমুক ব্যক্তি নাস্তিক, এটা আপনার বলার অধিকার নেই। কিন্তু যদি কেউ বলে আল্লাহ নেই, পরকাল নেই, তাহলে বলবো সে নাস্তিক। তা বোঝা গেছে না? জান্নাত নেই, জাহান্নাম নেই, অথবা অলি আউলিয়া দিতে পারে, তখন বলবো যে সে কাফের। কিন্তু ওই ব্যক্তি নির্দিষ্ট করে নাই, যারা এরকম বলবে, যারা এরকম বিশ্বাস রাখবে, যারা, এই যে একটা হচ্ছে আমভাবে বলা, আর একটা হচ্ছে খাসভাবে নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে, আর বেশ কিছু বাধা নিষেধ রয়েছে। কথাগুলি যেন মনে থাকে, আর আমরা আবেগে কখনো কোনো আক্রোশের ভিত্তিতে কারো ওপর আমরা ট্যাগ লাগাবো না। জি।